ভাবে আজকে আর রাহির রক্ষা নেই। সবাই ডাইনিং এ খেতে বসেছে। রাহি আর আয়েশাকে ডাইনিং রুমে দাঁড়িয়ে ফুসুর ফুসুর করতে দেখে প্রেম বুড়ুকুসকে শক্ত কণ্ঠে বলল, তোদের দুই বদের হাড্ডিকে কি এখন নাস্তার জন্য ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে? রাহি আর আয়েশা কথা না বলে চুপচাপ খেতে চলে যায়। তারা খেতে বসে শুধু প্লেটে হাত ঘোরাচ্ছে। কি এক কাজ করে বসেছে, এখন এর জন্য এভাবে পস্তাতে হচ্ছে। এর জন্য কথায় আছে, মেয়ে মানুষের এত রাগ ভালো না। বেশি রাগ করলে পরে হাঁটুর নিচের বুদ্ধি দিয়ে এমন কাজ করবে যে পরে নিজেরই কপাল চাপড়াতে হবে। রাহি আর আয়েশাকে অন্যমনস্ক দেখে প্রেম বলল, খাচ্ছিস না কেন তোরা? কি চিন্তা করছিস? ওরা চমকে উঠল। ওরা উত্তর দেওয়ার আগেই আগ বাড়িয়ে শান্ত বলল, আমার রাজকুমারী তো শুধু আমার চিন্তাই করে, কিন্তু রাহি হয়তো এখন নিজের বিয়ে নিয়ে চিন্তায় আছে। কি বল রাহি, ঠিক বললাম তো? প্রেম দাঁতে দাঁতে চেপে তাকায় শান্তর দিকে। রাহি শান্তর কথায় শুকনো ঢোক গিলল। শান্ত আন্দাজে ঢিল ছুঁড়েছে ঠিকই, কিন্তু ঢিলটা যে সঠিক জায়গায় গিয়ে লেগেছে সেটা তো শুধু টের পাচ্ছে রাহি আর আয়েশা। রাহির গলা দিয়ে খাবার নামছে না। এখন এখান থেকে কোনো রকম কেটে পড়তে পারলেই বাঁচে। আজকে আর সে কারো সামনে আসবে না মনে মনে ঠিক করে নিয়েছে। আমার পেটে ভরে গেছে, আর খাবো না বলেই উঠতে নিলে পাশে বসা প্রেম এক টানে আবার জায়গায় বসিয়ে দেয়। আমজাদ খান বিরক্তিতে বললেন, কি হচ্ছে কি প্রেম? মেয়েটার তো লেগে যাবে। আমার বউ যেখানে খুশি সেখানে ব্যথা দিব, তোমার তাতে কি আব্বু? চুপ বেদব, বাপের সামনে কিভাবে কথা বলতে হয় এখনো শিখোনি। বাচ্চা একটা মেয়েকে এভাবে ব্যথা দেওয়ার মানে কি? জোর করে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না ও বাচ্চা? হাজারবার না করার পরও তো তোমার আর তোমার বাচ্চা বৌমার কান দিয়ে কথা ঢুকাতে পারিনি। একজন নাচতে নাচতে বিয়ে বসে গেছে আর আরেকজন নাচতে নাচতে বিয়ে দিয়ে দিয়েছে। আমজাদ খান প্রত্যুত্তরে কিছু বললেন না। এই একটা কথাতেই তার মুখ বন্ধ। প্রেম রাহির শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, প্লেটের সব খাবার 5 মিনিটে শেষ করবে, দেন রুমে যাবে। রাহি মিনমিনে গলায় বলল, আমার পেটে ভরে গেছে এমপি সাহেব, আর খেতে পারবো না। নো ওয়াট, আমার একদমই পছন্দ না বউ। যদি নিজে হাতে তোমার খেতে কষ্ট লাগে আমি খাইয়ে দিচ্ছি, তবুও খেতেই হবে। অন্তত আমার জন্য খেতে হবে। রাহি বুড়ুকুসকে বলল, আপনার জন্য আমি খেতে যাব কেন? প্রেম রাহির কানের কাছে মুখ নিয়ে শান্ত কণ্ঠে বলল, রাতে যেন তোমাকে ধরলে আমার আরো বেশি আরাম লাগে। যদিও এখনো ভালোই লাগে, তবে শরীরে আর একটু মাংস হলে ধরতে আরো মজা লাগবে বেগম জান। রাহির কান গরম হয়ে গেল। গাল দুটো মুহূর্তেই টমেটোর রং ধারণ করলো। তাদের কাণ্ড দেখে শান্ত আফসোসের স্বরে বলল, আহা মামা, আপনি কি আমার কষ্ট বুঝেন না? আমার আর কারো লাল নীল চোখ মুখ সহ্য হচ্ছে না। কবে যে আমিও আমার বউয়ের মুখ লাল নীল বানাবো। প্রেম আর ধৈর্য রাখতে পারলো না, চোখ গরম করে বলল, তোকে ধরে রেখেছে কে? বিয়ে করে ফেল। আর কতদিন
অন্যের বোনের দিকে নজর দিবি। আমি অন্যের বোনের দিকে নজর দেইনি, আমি আমার ভবিষ্যৎ বউয়ের দিকে নজর দিয়েছি, যেটা আমার কর্তব্য। প্রেম কিছু বলতে নিবে, কিন্তু ফোন কল চলে আসায় উঠে পড়ে যাওয়ার আগে রাহিকে ওয়ান করে যায় যেন রাহি প্লেটের সব খাবার শেষ করে পরে উঠে। রাহি কোনো মতে খাবার শেষ করলো। এমনিতেই এক কাণ্ড ঘটিয়েছে, কখন বোম ফাটে বলা যায় না। এখন যদি আবার অবদ্ধ হয় তাহলে খবর আছে। 3:30, সবাই ডাইনিং রুমে বসে টিভিতে লাইভ দেখছে। এই লাইভ অনুষ্ঠানে প্রেমকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হবে। সবাই খুব এক্সাইটেড। প্রায় সকল টিভি চ্যানেল এখন শুধু এই লাইভ সম্প্রচারিত হচ্ছে। প্রেমের বাড়ির সবাই খুব খুশি। প্রেমের এত বড় সাকসেসে খুশি তো হওয়ারই কথা। রাহিও খুব মনোযোগ সহকারে দেখছে অনুষ্ঠান। সে আনন্দে কাল রাতের করা ভুল ভুলে বসেছে। প্রেম সকালে খেয়ে বেরিয়ে যাওয়ার পর রাহি রুমে গিয়ে দেখে প্রেমের আলমারি জুড়ে নতুন কাপড়ে ভরপুর। সবগুলো কাপড় আগের কাপড়ের মতোই, প্রায় সেম। রাহি কিছুটা অবাক হয়, কিন্তু খুব খুশিও হয়েছিল। এত বড় ভণ্ডামির পরও তার জামাই তাকে একটা বকা পর্যন্ত দেয়নি দেখে। এতক্ষণে প্রেমকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা শেষ। এখন প্রেম স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করবে। সবার চোখ যখন টিভির পর্দায়, তখন হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। আফরোজা খান উঠতে নিলে রাহি বাধা দিয়ে নিজেই যায় দরজা খুলতে। দরজা খুলে রাহির চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সাইদ চৌধুরী আর সাথে তার মেজো বোন আঁখি, হাতে তাদের মিষ্টির প্যাকেট। তাদের পেছন থেকে এগিয়ে এলেন আজিজ চৌধুরী। রাহি কোনো রকমে সালাম দিয়ে দরজা ছেড়ে দাঁড়ালো। চৌধুরী পরিবারকে দেখে আমজাদ খান কিছুটা ভড়কে গেলেন। এই আপদ আবার কেন এসেছে? মানে যাই বাবুক মুখে হাসি এনে কুশল বিনিময় করে ওনাদের এনে বসালেন। আফরোজা খান গেলেন নাস্তা রেডি করতে। আজিজ খান বললেন, রাহি মামুনি তাহলে আমার ছেলেকে পছন্দ করেই ফেললো। আমজাদ খান বুরুকুসকে বলল, মানে? এর মধ্যে রাহি মনে মনে আল্লাহর নাম জপতে জপতে নিজের রুমে চলে গেছে। আয়েশা এক কোণে বসে আছে। মানে কাল রাতেই রাহি মামুনি আমার ছেলে সাইদকে মেসেজ দিয়ে বলেছে সে আমার ছেলেকে বিয়ে করতে রাজি। আমজাদ খান শখে আহম্মকের মতো শুধু তাকিয়ে আছে। ওনার গলা দিয়ে কথা বের হচ্ছে না, তিনি বিশ্বাসই করতে পারছেন না। আমজাদ খানকে কোনো কথা বলতে না দেখে আজিজ চৌধুরী ভাবলেন উনিও রাজি আছেন। তাই তিনি বললেন, আজকে আমাদের যেতে হবে। একটু পর শাহিদকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হতে হবে একটা প্রজেক্টের কাজে। ফিরতে ফিরতে প্রায় 7 লাগবে। তারপর এঙ্গেজমেন্ট হবে আজ থেকে ঠিক 8 দিন পর। আমজাদ খান হাঁ করে শুধু তাকিয়ে আছে। আজকে আসি তাহলে। আমজাদ খান শুধু মাথা নাড়লেন, কিছু বললেন না। ওনারা চলে গেলেন। আফরোজা খান নাস্তা নিয়ে এসে ওনাদের না দেখে বুরুকুসকে হাঁ করে থাকা আমজাদ খানকে প্রশ্ন করলেন, ওনারা চলে গেলেন কেন? আর এসেছিলেন কেন? আমার মরণের ব্যবস্থা করতে। কি আবোল তাবোল বকছো? তিনি করুণ সুরে বললেন, আবোল তাবোল না, আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করো। তোমার ছেলের হাতেই আমাকে মরতে হবে গো। টিভিতে হেডলাইন হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বউকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তার বাবা খুন।
স্বয়ং প্রধানমন্ত্রীও আমাকে বাঁচাতে পারবে না। পরবর্তী পর্বের অংশ। এই তুমি এখানে কি করছো বেবি গার্ল? ওই মিয়া, আপনি আমাকে এসব আজব নামে ডাকছেন কেন? আমার গ্রামে আমি থাকবো না তো কি আপনার দাদি থাকবে? আজকেই তো তোমার সাথে আমার এনগেজমেন্ট ঠিক হলো রাহি, তাহলে এখন এমন ভাব করছো যেন আমাকে চিনোই না। কে রাহি? আমার নাম বৃষ্টি। আজ 3 দিন যাবৎ অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে রাহি। 3 দিন ধরে জ্বরে ভুগছে মেয়েটা। রাহির জ্বরের কারণ মূলত প্রেম। রাহির গালে জ্বরের দাগ স্পষ্ট, ঠোঁটের কাছেও কেমন কালচে হয়ে আছে।